একটা সুন্দর সকালের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আর বহুদিন পর একটা লং ভিডিও বানিয়েছি। আশা রাখছি তোমাদের ভিডিওটা কিন্তু খুব খুব ভালো লাগবে। আর এখন আমি চলেছি নদিয়ার পথে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে নদিয়া বেতায় আমার মামার বাড়ি। কী জন্য কী কারণে যাচ্ছি সেটা আমি জানাচ্ছি। তো আর কি বলি তোমাদেরকে, হচ্ছে গিয়ে এটা কিন্তু 1 মাস পর আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, মানে 5 জুলাইয়ের ভিডিও এটা। আমার মামার বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়, সেই উপলক্ষে রথ বেরোয়। তো আমার চ্যানেলে কিন্তু শর্টসে সোজা রথের সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে। তোমরা যারা লং ভিডিও দেখবে তারা সোজা রথের ভিডিওগুলো যদি না দেখে থাকো সেটা দেখো, সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমি এখন কথা বলতে বলতে কিন্তু আমার মামার বাড়িতে চলে এসেছি। এই যে এখন এখানে মানে মামার বাড়িতে আর কি ঢুকবো। আর এই যে দেখছো প্যান্ডেল করা রয়েছে, এগুলো কিন্তু সোজা রথে এইদিকে যে লোকজন খাওয়ানো হয়েছিল, তো সেই সবই এখন তো আস্তে আস্তে প্যান্ডেল খুলে নিয়ে নেওয়া হচ্ছে আর কি। আর এই যে এদিকে জগন্নাথ দেব তো নেই, উনি মাসির বাড়িতে। আর এখন আমরা এখানে সকালে খাওয়া দাওয়া করে নেবো এসেই। লুচি, ঘুগনি, মিষ্টি এই সব কিছুই মণিমা আয়োজন করে রেখেছে। আর মণিমা ওই দিকে রাত্রিবেলা যখন আর কি জগন্নাথ দেব আসবে তখন তো তাকে ভোগ নিবেদন করতে হবে, তো সেগুলোই আর কি করছে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার ডোনা। অনেক দিন পর আবার একটা এরকম লং ভিডিও বানাচ্ছি। আমি লাস্ট বানিয়েছিলাম, আমার মনে আছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ পৌঁছে ওখানে গিয়ে, মানে আমার নতুন যে আমরা ঘরটা ভাড়া নিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে সবটা দেখিয়েছিলাম। আর আজকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এই যে পুকুর পাড়ে, আমি পুকুর পাড়ের পাশে আছি, মানে আমি হচ্ছে মামার বাড়ি এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে উল্টো রথ। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আমার মামার বাড়িতে তো রথের পুজো হয়। তো আজকে এখন তো জগন্নাথ দেব এই বাড়িতে নেই, তো উনি তো মাসির বাড়ি আছে, তো আমরা সেখানে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে। এই কিছুক্ষণ আগে এলাম। তো এই অবধি আর কি, আর কিছু না আপাতত। তো আর বাকি কি করছি আজকে সারাটা দিন, তো ভেবেছি অনেক দিন পর একটা সুন্দর করে ব্লগ বানাবো। তো তোমরা দেখতে থাকো। এক্ষুনি স্নান টান সেরে পুরো রেডি হয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে তোমার আমি কুর্তি পরেছি, আগে মানে সোজা রাখতে যখন গেছিলাম তখন শাড়ি পরেছিলাম। তো এখন একটু হালকা ফুলকা এই আর কি মেকআপ করছি। এই জামার এর ভেতরে সব আছে। এটা কিন্তু মেকআপ পাউচ নয়, কিন্তু আমি ব্যবহার করি এটা। ট্রেনে না এই ব্যাগটা নিয়েছিলাম, মানে ভীষণ ভালো আর কি কাজ দেয় এটাতে। তো অনেক কিছু আছে, ওই আর কি একটু হালকা মেকআপ করছি। আর ফ্যান চলছে, আওয়াজটা হয়তো ওই জন্য একটু গন্ডগোল হতে পারে, তো একটু ম্যানেজ করে নাও। কি করব, একটু কাজল লাগাবো। ধরো এই কোথায় কোথায় সব আমার জিনিসপত্র, একটু কাজল লাগাই। আমি স্নান করে এলাম, আর মণিমাকে তো দেখালাম ওইখানে, ওই যে রাত্রিবেলায় যখন জগন্নাথ দেব আসবে আর কি, তো তখনও তো ঠাকুরকে একটু পুজো টুজো দিতে হবে। পুজো মানে পুজো ঠিক নয়, মানে ঠাকুর যে এসেছে, তো তার জন্য ঠাকুরকে যেটা হয় আর কি, আমি ঠিক করে বলতে পারছি না, সেই জন্য সব কিছু ভোগ করছে ঠাকুরের। আর অমিতকে এখন স্নানে পাঠানো হলো, তারপরে মানে আমার মামার ছেলে ও বাবু যাবে, আর মামা চলে আসবে, দিয়ে আমরা এখন হচ্ছে ওই মাসির বাড়ি যাবো। কারণ বাতলটা লাগিয়ে নিই আমি পুরো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর না হলে একদম মাসির বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর কি, মাসির বাড়িতে গিয়ে পুরো জায়গাটা কীরকম কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এই দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে আমার উনিও রেডি হয়ে গেছে। তো আমি আর অমিত বেরিয়ে যাচ্ছি, বাবু স্নান হয়ে গেছে, মামা গিয়েছে, তো ওরা তিনজন একসাথে আসছে, দিদা তো ওখানে আছেই। তাহলে চলো একদম ওখানে গিয়ে তোমাদেরকে মানে সবটা দেখাচ্ছি আমি। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই চোখগুলো না পুরো কটকট করছে, এই এতটা স্কুটিতে এসেছি অনেক দিন পর, পুরো ধুলো বালি আর লাল লালও করছে। তো যাই হোক, তো চলো ফাইনালি এখন বেরোই আর কি। এখন চলে এসেছি আর মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এসেই তোমাদেরকে আগে জগন্নাথ দেব
দর্শন করিয়ে দিলাম। আর এখানে তো দাদু পুজোয় বসেই গিয়েছে। এই হলো একগিয়ে মামি, মানে আমার মামার বাড়ির একদম পাশেই বাড়ি, প্রতিবেশী বলতে পারো। তো মামির সাথে ভীষণ ভাব আমার ছোট থেকে। আর ওই যে ওইদিকে দেখলে দিদা ঠাকুরের ভোগের আয়োজন করছে, এদিকে আমার দিদা, তারপরে তোমার অমিত ওখানে বসে গল্প করছিল। আর এদিকে দেখো এই বাড়ির বাচ্চা পার্টি, ওদের সাথে একটু মজা করছিলাম। সব সুন্দর করে আর কি সাজুগুজু করেছে। এখানে আরতিও হয়ে গিয়েছে। আর এখন সবাইকে ওই মানে তাপ দেওয়া হচ্ছে, সবাই নিচ্ছে আর কি বাড়ির, মানে যতজন আছে। তো মাসির বাড়িতেও কিন্তু আজকে দুপুরবেলায় খাবারের আয়োজন করা হয়েছে আর কি। আর এই যে দেখো আমি মাসির বাড়িতে কলা গাছ দেখতে পেয়ে, সেটাও আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। এক কাঁদি দেখছি কলা ঝুলছে। আর এখানে এখন সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিল, তারপরে শান্তি জল দেওয়া হবে। আর আমরা একটু বসে বসে সবাই মিলে গল্প করছি। তারপরে এই যে আমি এখন সবাইকে বলছি এদিকে তাকাও, এদিকে তাকাও। তো সবাই তো ভাবছিল প্রথমে ফটো তুলছি, আসলে না, আমি তো ভিডিও করছিলাম। এই যে আর কি খুব মজা হয়েছে। আর এই যে যেটা বললাম, দাদু এখন এই যে সবাইকে শান্তি জল দিচ্ছে। এরপরে ঠাকুরের ভোগগুলো আনা হবে, এক এক করে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, প্রচুর রকমের ভোগ ঠাকুরকে দেওয়া হয়েছে। এই দেখো পোলাও 2 রকমের করা হয়েছিল, তারপরে পায়েস আর মিষ্টি বিভিন্ন রকমের। এইদিকে হচ্ছে গিয়ে ওই যে মালপোয়া, ছোট পিঠে, অনেক রকম অনেক কিছু ফল, মানে যতটা আর কি পেরেছে সবাই মিলে সেরকমভাবেই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছে। আর এই যে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, ওই জন্য দরজা বন্ধ করে রাখা হয়েছে। আর এদিকে এই যে 2 দিদা আর মণিমাকে বললাম তুমিও একটু দাঁড়িয়ে যাও। এই যে এখন কিন্তু এদিকে পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে, সবাইকে স্নান জল দিচ্ছে। আর এদিকে বাড়ির বড়রা সবাই মিলে, যে পুজো হয়ে গেছে তো প্রসাদ তো সবাইকে দিতে হবে, তারই আয়োজন আর কি চলছে। আর আমরা তো গল্প গুজব করছিলাম, কারণ একটু পরে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তো এই যেরকম বলেছিলাম তোমাদেরকে যে দুপুরে যে খাবারের আয়োজন করা হয়েছে, এই দেখো এই এক সাইডে রান্না হচ্ছিল ছাদে, আর এই সাইডটায় পুরো খাবারের। ওইদিকে মামা, অমিত, বাবু সবাই বসেছিল, এই সাইডে আমি আর মণিমা। আর এদিকে দেখো রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বাড়ি ফেরার পথে দেখছি এদিকে তোমার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তো এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের সাইডেই কিন্তু আমার মামার বাড়ি। তো এখন আমরা মানে আবার বাড়ির দিকে আর কি আসছি। আর এইদিকে দেখো আমার মামার ছেলে আমার সাথে একটু বদমাইশি করছিল। আর এই পুরনো বাড়িগুলো দেখছিলাম, কারণ এগুলোর সাথে অনেক অনেক স্মৃতি ছোটোবেলায়। রিম্পা, পূজা, কিঞ্জল, ওরা যদি আমার ভিডিও দেখে ওরা এগুলো মানে বুঝতে পারবে, আগে খেলাধুলো করতাম, খুব ভালো লাগতো। সেই সব পুরনো স্মৃতিগুলো আর কি এক ঝলক মনে পড়ে গেল। আমরা এক্ষুনি এই যে এইটা এটা আমার ভাই, দেখো দেখো তো, আমি যখনই ওকে দেখাতে চাইবো ও কিন্তু পালিয়ে যাবে। তো আমরা এক্ষুনি মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম। আর এদিকে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মানে কি বলবো, মানে 1-6টা বৃষ্টি আর কি হয়ে গেল। ঠিক আছে, রথের দিনে তো বৃষ্টি হবেই, তো আর যেন না হয়, তাহলে মানে খুব অসুবিধা। এমনিতেই প্রচুর কাদা কাদা হয়ে গিয়েছে। তো এখন একটুখানি রেস্ট নেব, এরপরে আবার যাব। তারপরে তো রথ টানা আছে। আর আজকে আমি রথের মেলাতেও যাব, ইচ্ছে আছে জিলেপি আর পাঁপড় ভাজাটাও খাবো। আর দেখো আমার ভাই কেমন করছে, আমার কথার মধ্যে না এই জিনিসগুলো মানে চলে আসবে, কারণ সোজা রথে কিন্তু রথের মেলাতে যাওয়া হয়নি, তো ওই জন্য ভেবেছি আজকে যাবই। তো দেখা যাক কি হয়, তো তোমাদেরকেও দেখাবো যা যা আর কি করছি আমি। মানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব জগন্নাথ দেবকে আনতে রথে করে। আর তার জন্য মামা নিয়ে নিচ্ছে মানে জিলেপি আর কি, মাসির বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখো টুকটুক করে এখানে কিন্তু রথের যে মেলা সেটাও বসতে কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কি। বৃষ্টির জন্য খুব কাদা কাদা হয়ে গেছে, এটাই আর কি ভাবনা ছিল যে এত বৃষ্টি হলে রথ নিয়ে বেরোনো খুব মুশকিল। আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরীতলা, এখানেই কিন্তু সমস্ত রথগুলো এসে জমায়েত হয়। টুকটুক করে এই যে দেখছো ছোট ছোট রথগুলো বেরিয়েছে। একটুখানি রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন আবার এই যে মাসির বাড়িতে যাচ্ছি, মানে রথটা বেরোবে সামনে। ওরা সবাই মানে মামা, মণিমা, ভাই সবাই এগিয়ে এগিয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন একটু ধীরে সুস্থে যাচ্ছি। পেছনে একটা দিদা রয়েছে, তো ওই দিদাটাও আসছে, তো আমাদের জন্য অপেক্ষা করছে।
তো এখান থেকে বেরিয়ে ওই সিদ্ধেশ্বরী তলায় রাখা হবে। আজকে যেহেতু ওয়েদারটা ভালো নয়, জন্য হয়তো আর বেশি দূর রথটাকে নিয়ে যাওয়া হবে না। এটাই তো, চলো তোমাদের দেখাই। কত? কোনোদিনই তো এখন আর 50,000 টাকার নিচে নেই কিছু। সরাসরি কে বলে হাত দিচ্ছে না, এবারই ফালতু বকছো তুমি। দিয়ে দিল ভাই। এখানে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা বাজে হবে, করিস না এমন। রথ তো চলে এসেছে সিদ্ধেশ্বরী তলায়, যেরকমটা আমি তোমাদের বলেছিলাম যে সব রথগুলো কিন্তু সিদ্ধেশ্বরী তলায় এসে দাঁড়ায়। আর এখানে দেখছো এখন মামা অমিত মানে সবাই মিলে তোমার হচ্ছে প্রসাদ বিতরণ করছে। তো মামা প্রথম থেকেই এই উল্টো রথের দিনকে প্রসাদ বিতরণ করে। তো প্রথম দিকে পায়েস করা হতো, তো এখন সেটা একটা অসুবিধার কারণে বন্ধ করে 2 বছর ধরে বোঁদে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড়, মানে সবাই জানে যে এখানে প্রসাদ দেওয়া হয় আর কি উল্টো রথের দিন, এবং সবাইকে জানানোও হয় যে আপনারা আসবেন। তো সেরকম সবাই আসে, খুবই ভালো লাগে এটা দেখতে। আর দেখো কি ভিড় করে সবাই মানে প্রসাদ নিচ্ছে। আর এরপরে তো অনেকটা রাতও হয়ে গেছে, আর রথ বাড়িতেও চলে এসেছে। আর এখানে দেখো যেরকমটা বলেছিলাম যে সমস্ত ভোগ রান্না করা হচ্ছে। এখানে এখন দাদু এসে সমস্ত ঠাকুরদেরকে, গোপাল, জগন্নাথ দেব, সবাইকে হচ্ছে ভোগ নিবেদন করছে। তো এইভাবেই আমাদের উল্টো রথের পুজো সম্পূর্ণ হলো। তো তোমাদের কীরকম লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইকও করে দিও তার সাথে, আর আমার চ্যানেলটা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে এখন আমরা পুজো শেষে সবাই মিলে একসাথে প্রসাদ খাবো, সেটার মজাও কিন্তু দারুণ। আর এবার হচ্ছে বাড়ি ফেরার বেলা, পরের দিন সকাল হয়ে গিয়েছে, একটুখানি এসে পুকুর পাড়ে ভিডিও করছিলাম। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি